এখন তুই কি তিনটা গরুকে এটা মেজবানি করে কি আব্বার আত্মায় শান্তি দিতেছস না আবার সৃষ্টি করতেছস? দেখ ছোট ছোট তোর মতো কথা বলিস, বড়দের কোনো কাজে নাক গালাস না। কোন মাইজা ভাই, আমি নাক গলাইতে আসি নাই, আমি সত্যটা প্রকাশ করতে আসছি। ওই যে বড় ভাই তোরে কি কইছিল মনে আছে? কি কইছে? বুঝে গেছস? মাইজা, তুই তো আমার অবস্থা সবে জানোস, আমার অবস্থা খুবই খারাপ, আবার তো চিকিৎসা করতে হবে। এখন তুই 50,000 টাকা দে, আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কাছে আজকে কিছু লেখা আমার কাছে চাস, তোর দিতে পারিস না? শোন মাইজা ভাই, বড় ভাইয়ের কাছে টাকা থাকলে তোর কাছে চাইতো না। লাগবে না, তোদের কারো টাকা পয়সা লাগবে না। আমার বাবার চিকিৎসা আমি কিডনি বিক্রি করে চালাবো, তোদের কারো টাকা পয়সা লাগবে না। আব্বা আমার মাফ করে দিও, আমি তোমার লিগা কিচ্ছু করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করছি আব্বা, কোনো রকম একটা চাকরি মিলাইতে পারতেছি না। এই যে আব্বা যে 3 মাস যে ঘরে পড়ে আছিল অসুস্থ হইয়া, বড় ভাই তোর কাছে টাকা চাইছিল আব্বার চিকিৎসা করার জন্য। আব্বার চিকিৎসার অভাবে কিন্তু আব্বাই মারা গেছে। তোর কাছে টাকা থাকা অবস্থায় তুই একটা টাকা দিলি না। আর তুই এমন আইসস আব্বাই মরে যাওয়ার পরে 3টা গরুকে এটা আব্বার নামে মেজবানি করতে, ওই শ্বশুরবাড়ির লোকের খাওয়াবি, মানুষের দেখাবি আব্বারে তুই অনেক ভালোবাসস। হ্যাঁ শোন মাঝে ভাই, এই সমস্ত লোক দেখানো কাজ কারবার না কইরা যদি পারস, ওই যে বড় ভাইয়ের মাইয়াটা অনেক বড় হয়েছে, বিয়া দিতে পারে না টাকার অভাবে, বড় ভাইরে পারলে একটু সাহায্য কর। আর এগুলি না কইরা মসজিদ মাদ্রাসা দান কর, তাতে আমার আব্বার কবরে শান্তি পাবে। ছোট ভাই হিসেবে বড় কথা বলে বলেছি, মাফ করে দিস।